আচ্ছা, চলে আসছে আমাদের রেকর্ড। তো এখন যেটা আমরা হচ্ছে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে সিএসএস। সিএসএস কি? আচ্ছা, ক্যাসকেডিং স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ বলা হয় সিএসএস কে। সিএসএস কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না। আচ্ছা, ওকে। সো একটা জিনিস আপনাদেরকে হচ্ছে বলা হয় না, সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। না, এইচটিএমএল তো দেখলাম আমরা যে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এমন হচ্ছে সিএসএস, সেটাও হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। মানে এটা দিয়ে আমরা স্টাইল করব, কালার করব বিভিন্ন, অথবা যা যা স্টাইল করার জন্য যা যা লাগে সেই জিনিসগুলো আমরা করব। এখন এইখান থেকে আমাদের কিভাবে আমরা হচ্ছে বুঝবো যে কোনটা কি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ডেফিনেশন আছে। সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনের বাইরে যদি কোনো কিছু থাকে সেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা কি? যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ম্যাথমেটিক্যাল অথবা লজিক্যাল টার্ম করা যায় সেগুলাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র করা যায় অথবা লজিক্যাল কাজগুলো করা যায়। বুঝতে পারছি? দেখেন, এইচটিএমএল দিয়ে কিন্তু আমরা কোনো ম্যাথমেটিক্যাল জিনিস করতেছি না বা করবো না, অথবা এটার মধ্যে কোনো লজিক্যাল কোনো কিছু করব না। হ্যাঁ, কোনো লজিক আমরা এখানে বিল্ড করব না। জাস্ট এটা একটা স্ট্রাকচার, কিছু ট্যাগ দেওয়া, সেটার ভিতরে আমরা কন্টেন্ট লিখবো, সেটাই আউটপুট আসবে। সো এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। সিএসএস দিয়ে আমরা স্টাইল করব, এখানে আমরা কোনো লজিক বিল্ড করব না অথবা কোনো ম্যাথমেটিক্যাল জিনিসও করব না, তাই এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তাইলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা? যেগুলোর মাধ্যমে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র করা যায়, তারপর হচ্ছে লজিক্যাল টার্মস করা যায়, সেগুলোই হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সি, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে পাইথন, বা পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা, সো যা যা আছে এইগুলা। এখন আসেন আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে সিএসএস। এখন সিএসএস তিনভাবে করা যায়, লিখেন। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। এই যে তিনভাবে সিএসএস করা যায়। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। শেষ লিখা? আচ্ছা, তাহলে চলেন এখন আমরা সিএসএস ফার্স্টে আমরা এখন যে সিএসএসটা করব সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। এই যে ইনলাইন, ইনলাইন সিএসএস মানে কি? যে সিএসএস গুলো লাইনের ভিতরে করা হয়। কোথায় করা হয়? লাইনের ভিতরে, অর্থাৎ ট্যাগের মধ্যে। বুঝতে পারছেন? সেগুলাই হচ্ছে ইনলাইন সিএসএস। যেমন ধরেন আমি এখানে একটা H1 নিলাম, নেওয়ার পর লিখলাম হ্যালো সিএসএস। ব্রাউজারে আমাদের আউটপুট চলে আসলো, সাথে এগুলাকে আমি কমেন্ট করে রাখবো। আচ্ছা, এই জিনিসটা কি বুঝি? কমেন্ট, এটাকে বলা হয় এইচটিএমএল কমেন্ট। এখন এই জিনিসটা কেন ইউজ করা হয়? যেমন ধরেন আমরা যদি এটাকে কমেন্ট এভাবে ছাড়া, মানে নর্মালি যখন রাখতেছিলাম তখন এটা আউটপুট চলে আসতেছিল না। এখন এটা কিন্তু আসলে কোনো মিনিংফুল না, দেখবেন এটা হচ্ছে ইররও চলে আসতে পারে, এরকম কোনো কিছু যদি থাকে, তো এটা মিনিংফুল না। এখন আমরা চাচ্ছি না এখান থেকে এটাকে কেটে দিতে, বাট আমরা এটাকে আউটপুটেও আনতে চাচ্ছি না, অথবা আমরা কোনো একটা কাজ করতেছি, এখানে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, আমি ভাবতেছি এটা কি রাখবো কি রাখবো না, তখন আমরা হচ্ছে এটাকে কমেন্ট করে রেখে দিতে পারবো। এখন এই কমেন্টটা কিভাবে করা হয়? কমেন্টটা করা হয় হচ্ছে এই যে এইভাবে, ধরেন হচ্ছে এই যে লেস দেন গ্রেটার দেনের ভিতরে এখান থেকে নট সাইন দিয়ে দুইটা হাইফেন, তারপর হচ্ছে মাঝখানে যেগুলো থাকবে সেগুলো কমেন্ট হয়ে যাবে। কমেন্টটাকে শেষ করা হয় দুইটা হাইফেন দিয়ে, আবার এই সাইনটা দিয়ে, গ্রেটার দেন দিয়ে। কিবোর্ড শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ, আবার কন্ট্রোল স্ল্যাশ দিলে এটা উঠেও যাবে। কন্ট্রোল দিয়ে শিফটের পাশে যেই ইয়েটা আছে, বাটনটা আছে, কন্ট্রোল দিয়ে স্ল্যাশ দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, সবগুলো একসাথে ধরে যদি এভাবে সিলেক্ট করে, মাউস দিয়ে সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল স্ল্যাশ দিই, দেখবেন সবগুলো একসাথে কমেন্ট হয়ে গেছে। তার মানে আমরা হচ্ছে এটাকে সিঙ্গেল লাইনও কমেন্ট করতে পারবো, এই যে এক লাইন করে। আবার কি করতে পারবো? একসাথে সবগুলোকেও সিলেক্ট করে কমেন্ট করে ফেলতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছি?
এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, সো ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। এখন ব্রাউজার আসলে দেখবো যে এগুলো আসতেছে না, শুধুমাত্র আমাদের হ্যালো সিএসএস লেখাটা আসতেছে। এই যে লেখাটা আছে এই লেখাটাকে এখন আমরা কিছু স্টাইল করব। আচ্ছা, স্টাইলগুলো কেন করতে হয়? ধরেন এই যে আমাদের ওয়েবসাইট, ধরেন এই যে ওয়েবসাইটটা দেখেন, এটার মধ্যে লেখাগুলো কত স্টাইল, কত সুন্দর করে এখানে রাখা হয়েছে না? বা এটা বাদ দেই, এটা বাদ দিয়ে আমি যদি এখানে চলে যাই ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটে, দেখবেন ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের ওয়েবসাইটের যে লেখাগুলা অথবা কত কিছু আছে কালারফুল, তাই না? সব কিছু কালারফুল না, সুন্দর করে দেওয়া না? সো এই যে এগুলাই আমরা হচ্ছে সিএসএস দিয়ে করব। যেমন ধরেন এইচটিএমএল দিয়ে আমরা হচ্ছে একটা বিল্ডিং এর স্ট্রাকচার বানাইছিলাম, সেই বিল্ডিং এর মধ্যে এখন হচ্ছে কি ফিনিশিং করতে হবে, রং করতে হবে, তারপর হচ্ছে আরো অনেক কিছুই আছে, সেইগুলোই এখন আমরা সিএসএস এর মাধ্যমে করব। এখন এই যে সিএসএসটা আমরা করতে যাচ্ছি কোনটা? ইনলাইন সিএসএস। এখন সিএসএস এর কিন্তু একটা সিনট্যাক্সও আছে, সিনট্যাক্সটা হচ্ছে স্টাইল। এই স্টাইল ট্যাগ দেন হচ্ছে এখান থেকে আপাতত লিখেন না, এখান থেকে দিতে হয় সিলেক্টর, তারপর দিতে হয় সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেকস যেটাকে বলা হয়, তারপর এখানে দিতে হয় প্রপার্টি কোলন দিয়ে, এটার ভিতরে দিতে হয় ভ্যালু দিয়ে সেমিকোলন। বুঝতে পারছি? এইখানে সিলেক্টর দিতে হবে। সিলেক্টরটা কেন? কোন জিনিসটাকে আমি স্টাইল করতে চাচ্ছি সেটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ক্লিয়ার? তো এখন আমি কোনটাকে স্টাইল করতে যাচ্ছি? ধরেন H1টাকে, তাইলে আমাদের সিলেক্টর হবে কি H1। প্রপার্টিটা কি আমি কি করতে চাচ্ছি? আমি কালার করতে চাচ্ছি, প্রপার্টির নাম। তারপর ভ্যালু, আমি কি কালার করতে চাচ্ছি? রেড কালার করতে চাচ্ছি। এখন এটা হচ্ছে সিনট্যাক্স, এভাবে হচ্ছে এটা সিনট্যাক্স। মানে স্টাইলের সিএসএস এর সিনট্যাক্স কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, বাট এটা হচ্ছে সিনট্যাক্স আর কি, এভাবে লিখতে হয়। না না, এটা এক্সটার্নাল, সরি ইন্টারনাল। হ্যাঁ আচ্ছা, এই ওইটাতে পরে যাব আমরা, আপাতত এটা বুঝতে পারছেন, এইভাবে লিখতে হয়। মানে এইখানে থাকে কি সিলেক্টর, এখানে থাকে প্রপার্টি, কি করতে চাচ্ছি আর কিভাবে করতে, কিরকম করতে চাচ্ছি সেটা হচ্ছে ভ্যালুটা। ঠিক আছে? এখন ধরেন এইখান থেকে আমরা যখন ইনলাইন করব, ইনলাইন করার সময় আবার সেই সিনট্যাক্সটা মানে 100% সেম টু সেম ফলো হবে না আর কি ইনলাইনের মধ্যে। কিরকম? সো এটার মধ্যে আমাদের ছিল কি ফার্স্টে সিলেক্টর। এখন যেহেতু আমি এইখানে করতে চাচ্ছি এটার ভিতরেই, এখানে আলাদা করে তো বলার দরকার নাই যে এটা আমার সিলেক্টর বা H1কে আমি স্টাইল করতে চাচ্ছি, আমরা তো অলরেডি H1 এর ভিতরেই করতেছি নাকি? সো স্টাইলটা আমরা কোথায় করব? এই যে স্টার্টিং ট্যাগটা আছে না, স্টার্টিং ট্যাগের ভিতরে ট্যাগ নেমের পরে, ক্লিয়ার, লিখতে হবে হচ্ছে স্টাইল এইভাবে। তখন স্টাইল ট্যাগ ছিল, এখন H1 এর ট্যাগের ভিতরে যদি আমরা স্পেস দিয়ে কিছু লিখি সেটা কি হয়ে যায়? অ্যাট্রিবিউট হয়ে যায় না? আচ্ছা, তো এটার ভিতরে সিলেক্টর তো আর দরকার নাই, সিলেক্ট তো এটা অলরেডি হয়ে আছে, তাইলে আর দুইটা কি ছিল? প্রপার্টি আর ভ্যালু। প্রপার্টি কি কালার করতে চাচ্ছি, তাহলে কোলন দিয়ে তারপর দিতে হয় কি ভ্যালু। ধরেন আমি দিলাম রেড দিয়ে দিলাম সেমিকোলন। ব্রাউজারে আসি, রিলোড দিয়ে, হইছে? এইখানে যদি না দেন এটাতে কোনো প্রবলেম করবে না, বাট আমরা যদি আরো কিছু লিখি তখন আর কাজ করবে না। আমরা তো শুধু কালার করব না, আরো তো অনেক কিছু করতে হবে, তখন এটা প্রবলেম করবে। সো এখানে সেমিকোলন মানে হচ্ছে এটা শেষ, দেন হচ্ছে আমরা করব হচ্ছে অন্য কিছু। এখন এটার মধ্যে ধরেন আমি এটা কালার দিলাম, তারপর হচ্ছে এটার যে সাইজটা আছে, ফন্টের একটা সাইজ আছে না এটার, এই ফন্টের সাইজটা আমরা হচ্ছে ছোট বড় করব। সো এই কোনো ফন্টের সাইজ ছোট বড় করার জন্য লিখতে হয় ফন্ট সাইজ। ঠিক আছে? আচ্ছা, তো কি দিতে হয়? ফন্ট সাইজ। এই ফন্ট সাইজের ইউজ করে আমরা হচ্ছে এটাকে কি করতে পারবো? ছোট বড় করতে পারবো। ধরেন আমি এখানে দিলাম 10 দিয়ে তারপর বলে দিতে হবে ফরম্যাটটা, এই যে সাইজটা দিলাম, সাইজের এই সাইজটার ফরম্যাটটা কি? এটা কি পিক্সেল নাকি র্যাম? বুঝতে পারছি? সো আমরা পিক্সেল আকারেও এটাকে কাজ করতে পারবো, আমরা র্যাম আকারেও এটাকে কাজ করতে পারবো। সো আমি সবসময় পিক্সেল আকারে কাজ করি, পিক্সেলের শর্ট ফর্ম হচ্ছে পিএক্স। বলে দিলাম এটা 10 পিক্সেল হবে এটার সাইজ। এখানে আসি, রিলোড দেই, ছোট হয়েছে? ধরেন আমি এখানে বলে দিলাম এটা হয়ে যাবে 30 পিক্সেল, এখানে আসবো, রিলোড দিয়ে দেবো, বড় হয়েছে? আচ্ছা, তার মানে কালার দিয়ে আমরা কালার করতে পারি, ফন্ট সাইজ দিয়ে আমরা ফন্ট সাইজটাকে ছোট বড় করতে পারি। তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা মানে এই যে দেখেন এই ফন্টটা কতটুকু মোটা হবে কতটুকু চিকন হবে,
সেটাও আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি। সেটা কন্ট্রোল করা যায় ফন্ট ওয়েট, মানে এটার ওয়েটটা কতটুকু হবে, মোটা হলে বেশি, চিকন হলে কম, এরকম বোঝায় আর কি। সো এই যে ফন্ট ওয়েট আছে, এই ফন্ট ওয়েটটা আমরা কিভাবে দিব? এই ফন্ট ওয়েটটা আবার পিক্সেলে কাজ করে না। এই ফন্ট ওয়েট কাজ করে হচ্ছে স্পেসিফিকভাবে, এই ফন্ট ওয়েট কিছু দেওয়া আছে। সো ফন্ট ওয়েটগুলো লিখে রাখেন। এক্সট্রা লাইট রেগুলার, রেগুলার 400, 300 হচ্ছে লাইট, 300 হচ্ছে এক্সট্রা লাইট, লাইট 300। তারপর হচ্ছে রেগুলার 400, তারপর হচ্ছে মিডিয়াম 500, মিডিয়াম, দাঁড়ান একটা মিস করতেছি নাকি, মিডিয়াম, রেগুলার, তারপর হচ্ছে মিডিয়াম, রেগুলার, মিডিয়াম, না না ঠিকই আছে, সেমি বোল্ড 600, বোল্ড 700, এক্সট্রা বোল্ড 800, তারপর হচ্ছে ব্ল্যাক 900। এই যে ঠিক আছে। হ্যাঁ গরম, যান 26-এ দিয়েছি, 27-এ দিলাম, কমে যাবে। আচ্ছা এইগুলো লিখেন। এই যে 9টা, এইগুলো হচ্ছে ফন্টের ওয়েট, ঠিক আছে? এইটার বাহিরে আর কিছু লেখা যাবে না, মানে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900। আপনি চাইলে 150, 250, 310, 320 বা 501, 502 অথবা 905, 10 লিখতে পারবেন না। 100 মানে 100, 200 মানে 200, মানে এক্সাক্ট যেগুলো দেওয়া আছে সেগুলোই লিখতে হবে। থিন মানে এইগুলার, এই যে 100 দেওয়া আছে, 100-এর একটা নাম আছে, এটার নাম হচ্ছে থিন। তারপর যে 200 আছে, 200-র নাম হচ্ছে এক্সট্রা লাইট, 300 হচ্ছে লাইট, 400 হচ্ছে রেগুলার, 500 হচ্ছে মিডিয়াম, 600 হচ্ছে সেমি বোল্ড, 700 হচ্ছে বোল্ড, 800 হচ্ছে এক্সট্রা বোল্ড, আর 900 হচ্ছে ব্ল্যাক। এগুলো লিখেন। লিখে শেষ? কি না, সমান সমান তো আমি এমনি দিচ্ছি, মানে এটা, এটার নাম যে এটা, এই জন্য। ঠিক আছে। আচ্ছা এখন আমরা ইউজ করব হচ্ছে এই নাম্বারগুলো শুধু, বাট এই প্রত্যেকটা নাম্বারের এক একটা নাম আছে আর কি, নামগুলো লিখে দিলাম। তাইলে আমরা হচ্ছে এখানে আসি, এখান থেকে আমরা এখানে ধরেন এই যে H1 আছে, এটা ধরেন আমি এখানে দিয়ে দিলাম 700, তাইলে কি হবে? বোল্ড হবে। 700 কি? 700 হচ্ছে এই যে বোল্ড। এখন এখানে আসি, খেয়াল করেন, একটা রিলোড দিলাম, কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসে নাই। কেন কোনো চেঞ্জ আসে নাই বলতে পারবেন? এটা হচ্ছে হেডিং যে ট্যাগগুলা, হেডিং ট্যাগগুলা ডিফল্ট ভাবে বোল্ড থাকে। কি থাকে? বোল্ড থাকে। ধরেন আমি এখানে দিয়ে দিলাম এখন 200, 200 কত কি? এক্সট্রা লাইট,
হয়েছে? ঠিক আছে, বুঝতে পারছি। সো এই যে হেডিং ট্যাগগুলো সেটা হচ্ছে ডিফল্টভাবে কি থাকে, বোল্ড থাকে। তাহলে কালার দিলাম, ফন্ট সাইজ দিলাম, ফন্ট ওয়েট দিলাম। তারপর ফন্টের বিভিন্ন স্টাইল থাকে না, এক এক ধরনের ফন্ট থাকে না, তো সেইটা করা হয় ফন্ট ফ্যামিলির মাধ্যমে। ফন্ট ফ্যামিলি বলতে একটা জিনিস আছে, এখানে আমরা লিখবো হচ্ছে ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলির মধ্যে ইয়ে করার পর এখানে ভিএস কোড থেকে মানে এইচটিএমএল থেকে এইগুলো হচ্ছে ডিফল্টভাবে সাপোর্ট করে। এর বাইরে আমরা যদি কিছু নিতে চাই তাহলে এক্সটার্নালি ইনপুট করে তারপর হচ্ছে ইউজ করতে হবে, সেটা আমরা পরবর্তীতে যাব। আপাতত যেগুলো ফ্রিতে দেওয়া আছে এইচটিএমএল এর যেগুলো ডিফল্টভাবে সাপোর্ট করে সেইটার মধ্যে ধরেন আমি যদি এইটা সিলেক্ট করে দেই, স্টাইল চেঞ্জ হয়েছে না? আরো অনেকগুলো আছে, এইগুলো হচ্ছে অনেক বিশাল বিশাল, এইগুলা না। আবার এই যে সেন্স সেরিফ ইউজ করতে পারবো আমরা। চেঞ্জ হয়েছে? হ্যাঁ, কি দিব? কোনটা বলছিলেন? চেঞ্জ হয়েছে? আচ্ছা, ওকে। সো এইভাবে আমরা হচ্ছে একটা টেক্সটের বিভিন্ন স্টাইল করতে পারবো। তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা যদি আমরা কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তারপর ধরেন এটার মধ্যে দিয়ে দিব কি, পিঙ্ক। পিঙ্ক ফেভারিট কার কার? কার কার? আচ্ছা, আমার কিন্তু ফেভারিট না, এমনিই দেয় আর কি, ভাল লাগে, দিতে ভাল লাগে কিন্তু পড়তে ভাল লাগে না। আচ্ছা, খুবই ভালো। এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার আসছে, ঠিক আছে। সো আমরা টেক্সটের বিভিন্ন জিনিস কিন্তু এখন এটার মধ্যে করতে পারতেছি। কি কি করতে পারলাম? কালার দিতে পারলাম, ফন্ট সাইজ দিতে পারলাম, ফন্ট ওয়েট দিতে পারলাম, দেন হচ্ছে ফন্ট ফ্যামিলি দিতে পারলাম, আবার সেটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারলাম। ক্লিয়ার? আচ্ছা, এটা কি সিএসএস বলেন? না, ওই বিজি কালারটা যেটা সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে প্রপার্টি। এটা সিএসএস এর কি প্রপার্টি, সিএসএস এর প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালার, আর সেটা ছিল হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে বিজি কালার ইউজ করতে হয়। ওকে, তারপর ধরেন আমি এখানে নিলাম একটা পি ট্যাগ। এইখানে আমরা কি লিখতে পারি? লরেম দিলাম ধরেন 5। তারপর এইখান থেকে এই যে এইটাকে আমি হচ্ছে ইনলাইন ইন্টারনাল সিএসএস করব। সো এটা করতেছিলাম কি ইনলাইন সিএসএস, এখন করব ইন্টারনাল। ইন্টারনাল কোনটা? ইন্টারনাল হচ্ছে ফাইলের ভিতরে, মানে আমরা যেখানে এইচটিএমএল গুলো করতেছি না, এই যে এইচটিএমএল এর ফোল্ডারের ফাইলের ভিতরে এইচটিএমএল করতেছি না, এটার মধ্যেই আমরা হচ্ছে সিএসএস গুলো করব, বাট লাইনের ভিতরে না আর কি, লাইনের বাইরে। তো সেইগুলা করব হচ্ছে আমরা এই যে হেডের মধ্যে। সিএসএস গুলা কি কোনো কন্টেন্ট না, সেটা কিন্তু এটা কোনো কন্টেন্ট না, এটা হচ্ছে আমরা স্টাইল করতেছি কন্টেন্ট গুলাকে। সো আমরা জানি যে কন্টেন্ট সবগুলো আমরা কোথায় দিব? বডির ভিতরে। বাকি সব কিছু আমরা হেডের ভিতরে দিতে পারি, অথবা লিঙ্ক টিং যাই থাকুক না কেন সেটা কোথায়, সেটা আরেকটা প্রসেস, ওই যে আরেকটা বাকি আছে আমাদের। আচ্ছা, এখন এইখান থেকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্টারনাল। কি করতে চাচ্ছি? ইন্টারনাল। ইন্টারনাল করতে গেলে আমাদের সিনট্যাক্সটা আসবে, এই যে স্টাইল ট্যাগ নিতে হবে একটা। স্টাইল ট্যাগ দিলে সে বুঝবে এটা যে আমরা সিএসএস করতে চাচ্ছি। স্টাইল ট্যাগের ভিতরে দিতে হবে কি সিলেক্টর। কি দিতে হবে? সিলেক্টর। কোনটাকে স্টাইল করতে যাচ্ছি? এই পি ট্যাগটাকে। তারপর দিতে হবে কার্লি ব্রেকস। তারপর দিতে হবে প্রপার্টি আর ভ্যালু। আমরা প্রপার্টি হিসেবে দিলাম কালার, কালার করতে চাচ্ছি। তারপর হচ্ছে কি দিতে পারি আমরা? অরেঞ্জ রেড, এই কালারটা সুন্দর, এটা দিয়ে দিলাম। এখানে আসলাম, রিলোড দিলাম, হয়েছে কালার? হয়েছে? তারপর হচ্ছে এন্টার দিয়ে আমরা হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে ফন্ট ওয়েট 400, কোনো চেঞ্জ হয়েছে? কেন হয় নাই? প্যারাগ্রাফের ডিফল্ট ফন্ট ওয়েট হচ্ছে 400, যেটা হচ্ছে রেগুলার আর কি, বুঝতে পারছি? হয়েছে বোল্ড? 700 দিয়ে কি বোঝায়? বোল্ড বোঝাই। আচ্ছা, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি ধরেন দিয়ে দিলাম টাইমস নিউ রোমান,
এটা ডিফল্ট ভাবে এটা আছে মনে হয়, কিছু কিছু চেঞ্জ হয় না। ধরেন এটা দিলাম, এটা চেঞ্জ চেঞ্জ হয়েছে না? আচ্ছা, তো ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি দিলাম। তারপর হচ্ছে থাকে কি আর একটা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন দিয়ে দিলাম ব্লু, হয়েছে? ঠিক আছে, ওকে। সো আমরা কয় ধরনের সিএসএস করলাম? দুই ধরনের, একটা হচ্ছে ইনলাইন, লাইনের ভিতরে, আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। সেটা কোথায়? ফাইলের ভিতরেই, হেডের মধ্যে। ওকে, দুইটা গেল। তারপর আরো একটা বাকি আছে, রাইট? সেটা কি? এক্সটার্নাল। সো সেই এক্সটার্নালটা আমরা কিভাবে করব? এক্সটার্নালটা করার জন্য আমরা বুঝতেই পারতেছি যে বাহিরে করতে হবে, এক্সটার্নাল হবে। তো এইখানে আমরা হচ্ছে আরেকটা ফাইল নিয়ে নিব, নাম দিয়ে দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস এর একটা ফাইল নেম এক্সটেনশন আছে, সেটার নাম হচ্ছে সিএসএস। এই যে সিএসএস দিয়ে বুঝবে, এই ডট সিএসএস দিয়ে বুঝবে এটা যে সিএসএস এর ফাইল। আর স্টাইল, এইখানে যে স্টাইল লিখছে এটা হচ্ছে দেওয়া হয় আর কি, সবাই ডেভেলপার ডিজাইনাররা এটার মধ্যে স্টাইল নাম দেয়। আপনি অন্য কিছু দিলে সমস্যা নাই, বাট এটা অপরিচিত লাগবে সবার কাছে, বুঝতে পারছি? এটা কনভেনশন বলতে পারেন। সো এটা স্টাইল দেওয়া। এখন এইখানের মধ্যে আমরা হচ্ছে স্টাইল করব, যেহেতু এক্সটার্নাল করতেছি। দেখেন এটা কিন্তু অলরেডি একটা স্টাইলের ফাইল আমি বানাইছি সিএসএস দিয়ে, সেই ক্ষেত্রে আমার এখানে স্টাইল ট্যাগের দরকার নাই। যে স্টাইল ট্যাগ আছে না, দরকার নাই। স্টাইলটা তো একটা ট্যাগ, এটা তো এইচটিএমএল এর, সিএসএস এর ফাইলে আমাদের ইউজ করার তো কথা না, নাকি? সেই ক্ষেত্রে আমাদের এখানে আসবে হচ্ছে প্রপার্টি আর ভ্যালু। ধরেন এইখানের মধ্যে আমি বলে দিব হচ্ছে H4 লোরেম 6, H4 নিলাম। এখন এখানে আমাদের সিলেক্টরটা কি? H4। তারপর হচ্ছে প্রপার্টি কি? কালার। কি কালার দিব? অ্যাকোয়া দিলাম। ব্রাউজারে আসি, রিলোড দেই। কালার হইছে? কেন হয় নাই বলতে পারবেন? আমরা এই যে একটা এক্সটার্নাল বাহিরের একটা ফাইলের মধ্যে যে সিএসএস করলাম, সেটা তো আমরা এই আমাদের এইচটিএমএল এর মধ্যে বসাই নাই, লিংক করি নাই, তাই সে বুঝতেছে না। সেই লিংকটা কিভাবে করতে হয় এগুলো কমাই ফেলি, এক্সটার্নাল গুলার এগুলো দরকার নাই, যে এগুলো বাদ দিয়ে দিই, এক্সটার্নালটাই রাখি। সেটা কিভাবে করতে হয়? এখানে এসে লিখতে হয় লিংক। এই যে লিংক লিখতে হয়, এই লিংকের ভিতরে হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট চলে আসবে, একটা হচ্ছে REL রিলেশন। এই রিলেশনটা হচ্ছে, রিলেশনের ভিতরে কি দেওয়া আছে? স্টাইল শিট। মানে এই যে লিংকটা আমরা নিয়েছি এটা স্টাইল শিটের জন্য নিয়েছি, অর্থাৎ এই যে এইচএফ এর ভিতরে যে আমরা লিংকটা দিব না, এই লিংকটা স্টাইল শিটের জন্য কাজ করবে, মানে সিএসএস এর জন্য কাজ করবে। ক্লিয়ার? তারপর এইচরেফ এর ভিতরে বলে দিব হচ্ছে আমাদের ফাইলের নামটা, এই যে স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, এটা ডিরেক্ট ওইভাবে আসে, অথবা আপনি এইভাবেও দিতে পারেন, ডট স্ল্যাশ দিয়ে আপনি বাইরে গেলেন, যাওয়ার পর হচ্ছে এটা এভাবে দিলেন। এভাবে দেওয়াটা বেশি ভালো। ঠিক আছে, আচ্ছা দেখেন তো হয়েছে, কালার হয়ে গেছে। তারপর হচ্ছে ধরেন এইখান থেকে আমি দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন দিয়ে দিই হচ্ছে ব্লু, হয়েছে? বুঝতে পারছি? এই যে ফন্ট সাইজ দিয়ে দেই, ফন্ট সাইজ 30 পিক্সেল, হয়েছে? আচ্ছা ডান। দেওয়া যাবে, বাট আপাতত না। এটার আরো অনেক প্রপার্টি আছে সিএসএস এর, অনেকগুলা উইথ দেওয়া যায়, আরো অনেকগুলা দেওয়া যায়। তো যতটুকু কন্টেন্ট ততটুকুও দেওয়া যাবে, বেশিও দেওয়া যাবে, একটু ইচ্ছে মতো, অনেক কিছুই আছে, সেগুলো আমরা দেখবো, সমস্যা নেই আস্তে আস্তে। তো আপাতত আমরা এগুলাতে একটু ফোকাস করি, এটা বেশি বড় মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইটা গেল। এটা যাওয়ার পর ধরেন আমি এইখান থেকে আর একটা H4 আমাদের থাকতে পারে না, একটা সাইটের মধ্যে একাধিক H4। ধরেন এটার মধ্যে আসলাম, রিলোড দিলাম, নিচেরটা সেম স্টাইল হয়ে গেছে না? এখন H4 ট্যাগ তো আমাদের অনেক থাকতে পারে, বাট সবগুলার স্টাইল তো সেম নাও হইতে পারে, নাকি? এখন এই স্টাইলগুলো আমরা আলাদা করব কিভাবে? এই দুইটা জিনিসকে আমাদের আলাদা করতে হবে। এখন ধরেন আমাদের স্কুলে অথবা ক্লাসে বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে, বা আমাদের এলাকায় এরকম দেখছি না, একই নামের দুইজন মানুষ। আপনাদের এখানে কেউ আছে? কে?
আচ্ছা আচ্ছা। তো যদি সেম নামের দুইজন থাকে, ধরেন সেম নামের দুইজন, এখন আমি যদি দুইজনই এখানে বসে আছে, আমি যদি কারো একজনকে ডাক দেয়, তাহলে কি মানে দুজন আমার দিকে তাকাবে না, দুইজন আনসার করবে না? যে তারা কনফিউজ থাকবে যে আমি এক্স্যাক্টলি কাকে ডাক দিছি। সেম জিনিসটা হয়েছে, এই যে H4 নামে দুইটা জিনিস আছে, দুইটাকেই আমরা হচ্ছে যখন এখানে H4 দিছি, দুইটাই হচ্ছে কাজ করতেছে। এখন আমরা কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করি কোনটাকে? আমরা নামের সাথে একটা স্পেশাল ক্যারেক্টার লাগাই দেই। কেউ যদি একটু মোটা হয় তাহলে নামের সাথে একটু মোটা লাগাই, কেউ যদি একটু চিকন হয় তাহলে নামের সাথে চিকন বলি, বা আরও বিভিন্ন সাইন আমরা ইউজ করি, ঠিক আছে, না তাদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য। সেমভাবে এখানেও আমরা এই যে দুইটা যমজ আছে H4, এগুলাকেও আমরা আলাদা আলাদা আইডেন্টিফাই করে ফেলবো যে এই H4টা হচ্ছে এইটা, এই H4টা হচ্ছে ওইটা। কারণ এই দুইটা এইগুলাকে আলাদা কিভাবে করতে হয়, আলাদা করার জন্য ইউজ করতে হয় ক্লাস। এই ক্লাস নামক অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। এই ক্লাসের ভিতরে আমরা আমাদের ইচ্ছে মতো এখানে নাম দিয়ে দিতে পারবো। ধরেন এটার নাম দিয়ে দিলাম আমি 1। আচ্ছা, আর এইখান থেকে ধরেন এটা এই ক্লাসের নাম দিয়ে দিলাম ধরেন 2। এটা জাস্ট নাম দিচ্ছি, আপনি ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এইখানে আরো কয়েকটা জিনিস লিখে রাখেন। সিলেক্টর হচ্ছে অনেকগুলা হইতে পারে। সিলেক্টর সিলেক্টর কি কি হইতে পারে? সিলেক্টর হইতে পারে হচ্ছে ক্লাস, যেটাকে ডট দিয়ে চিনা হয়, ঠিক আছে। 2 নম্বরে আসেন আইডি, যেটাকে হ্যাশ দিয়ে চিনা হয়। 3 নম্বরে আসেন অল HTML ট্যাগস, যেটা হচ্ছে কি যত ধরনের HTML ট্যাগ আছে H1 থেকে H6, তারপর P ট্যাগ, তারপর এনকোড ট্যাগ থেকে শুরু করে আরো যে ট্যাগগুলো আছে না সবগুলা, সেইগুলা তো হচ্ছে ডিরেক্ট আমরা নাম বসাই দেই নাকি। আচ্ছা, তারপর আরেকটা আছে হচ্ছে এই যে স্টার, ইউনিভার্সাল ইয়ে বলা হয়, অথবা অল সিলেক্টর। হ্যাঁ, ইউনিভার্সাল সিলেক্টরও বলা হয়, অল সিলেক্টরও বলা হয়, যেটা ইচ্ছা সেটা বলতে পারেন, বেশিরভাগ ইউনিভার্সাল সিলেক্টরই বলা হয়। তো এই যে এটাকে এই স্টার দিয়ে চিনা হয়, বুঝতে পারছেন? এই 4 ধরনের কি আছে সিলেক্টর আছে। এখন আমরা এই অল HTML ট্যাগ দিয়ে তো আমরা সিলেক্টর হিসেবে ইউজ করছি নাকি। এখন আমরা ইউজ করতে যাচ্ছি কোনটা? ক্লাস। ক্লাস কিভাবে চিনা হয়? ডট দিয়ে। আচ্ছা, মনে রাখেন। এই যে এখন এখানে আসি আমরা একটু, এখানে আসার পর যে এখানে যেটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে HTML এর মধ্যে এই H4টার মধ্যে আমি কি বলছি 1। এখন এইখানে আসবো, আসার পর সিলেক্টর হিসেবে আমি যদি এই 1টা লিখি তাইলে দেখবেন এটা কাজ করতেছে না, কারণ এই যে ক্লাস যে এটাকে চিনাইতে হবে তাকে এই ডটটা দিয়ে। মানে আগে ডট দিতে হবে, তারপর ডট দিলে বুঝবে যে আমরা এখন এখানে একটা ক্লাসের নাম লিখতে যাচ্ছি, তারপর লিখতে হবে এই ক্লাসের নামটা, তারপর হচ্ছে বাকি সেম প্রসেস। দেখুন, দেখেন তো এখন নিচেটা হচ্ছে হচ্ছে না, সেম টেক বাট দুইটা আলাদা। তারপর হচ্ছে ধরেন এই যে 2, যেহেতু এটা ক্লাস কি করতে হবে 2, এই 2টাকে ধরে তারপর হচ্ছে আমি ধরেন এটার মধ্যে দিয়ে দিই কালার রেড। রেড হয়েছে, দুইটা ডিফারেন্ট হয়েছে, দুইটা কিন্তু এখন ডিফারেন্ট হয়ে গেছে। এটারে একটা স্টাইল দিতে পারতেছি, এটাকে আর একটা স্টাইল দিতে পারছি। সো এখানের মধ্যে স্টাইল যে আমরা ক্লাসের নাম যে দিব, এই নাম দেওয়ার সময় আমি ধরেন দিলাম 1 1, ধরেন এইভাবে দিলাম। ফার্স্টে কি লিখছি একটা নাম্বার, দেখেন তো লিখতে দিচ্ছে এটা এইভাবে। তার মানে ক্লাস নেম শুরু থেকে এটা নাম্বার দিয়ে শুরু করা যাবে না। কি দিয়ে শুরু করা যাবে না? নাম্বার দিয়ে শুরু করা যাবে না, এটা অবশ্যই একটা টেক্সট দিয়ে ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। তারপর হচ্ছে আপনি ইচ্ছা মতো এখানে যা ইচ্ছা দেন, নাম্বার দেন, কোনো সমস্যা নাই। আগে একটা লেটার দিয়ে দেন হচ্ছে আপনি নাম্বার দেন,
প্রবলেম হবে না, বাট আপনি এটাকে নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা এইটা গেল। এটা যাওয়ার পর এখন এটা তো আমরা বুঝলাম যে আইডি। এখানে এই যে ক্লাসটা আছে, ক্লাসের মধ্যে একটা সুবিধা হচ্ছে আমরা এখান থেকে মাল্টিপল ক্লাস নেম আমরা এটার মধ্যে দিতে পারবো। এই যে 1 তো দিলাম এটার মধ্যে, তারপর ধরেন এই যে 2 তো এটার মধ্যে দিলাম, ধরেন এটার মধ্যে আমরা 3 দিতে পারবো। এখন এখানে ক্লাস নেম দুইটা হচ্ছে, এই যে স্পেস দিয়ে দিছি না, স্পেসের কারণে এখানে এই সেম জিনিসটার ক্লাস নেম হয়ে গেছে কয়টা, দুইটা। আপনি 2 দিয়েও সিএসএস করতে পারবেন, যেমন এই যে এটা কাজ করতেছে। আবার আপনি চাইলে এই যে এটা উঠাই দিছি আর কি, এই যে 2 দিয়েও করতে পারবেন, আবার 3 দিয়েও করতে পারবেন। হয়েছে, বুঝতে পারছি? দেখেন একটার ভিতরেই মাল্টিপল ক্লাস নেম আমরা দিতে পারতেছি। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে একটা দিয়েই তো কাজ হচ্ছে, তাহলে দুইটা দিচ্ছি কেন? এটা আপাতত বোঝানো যাবে না, যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন এটা বুঝবেন যে কেন মাল্টিপল ক্লাসের দরকার পড়ে মাঝে মধ্যে। যখন আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্ক থার্ড পার্টি জিনিস নিয়ে কাজ করব তখন আমাদের মাল্টিপল নাম আমাদের দিতে হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে এইভাবে কাজ করে। তারপর হচ্ছে ধরেন এইখান থেকে আমি একটা নিলাম পি, ওকে। এইটার মধ্যে এখন আমি দিব হচ্ছে আইডি। ক্লাসের মধ্যে যেভাবে আমরা নাম দিই, আইডির মধ্যেও আমরা এইভাবে নাম দিয়ে দিব। ধরেন এটার ভিতরে বলে দেই 4। এই আইডি কিভাবে চিনতে হয় বলেন তো? হ্যাশ দিয়ে, হ্যাশ দিলাম 4, কালার দিয়ে দিলাম এটা, আসছে দেখেন তো। ফন্ট সাইজ ধরেন দিলাম 20 পিক্সেল, আসছে দেখেন, সেম কাজ করতেছে না? দুইটার মধ্যে পার্থক্য আছে। আইডি যেটা সেটা অবশ্যই ইউনিক থাকতে হবে। বুঝতে পারছি? আইডি কি থাকতে হবে? ইউনিক থাকতে হবে। সো এই আইডিটা আমাদের শুধু এইটাতেই থাকবে, ঠিক আছে? এই আইডিটা আর অন্য কোথাও থাকবে না। দেন হচ্ছে এটার মধ্যে আমরা মাল্টিপল নিতে পারবো না। এই যে দেখেন 5 নিলাম, দেখবেন আগেরটাও কাজ করবে না। বুঝতে পারছেন? সো আইডি কি হইতে হয় সব সময়? ইউনিক হইতে হয়। কি হইতে হয়? ইউনিক হইতে হয়। এটার আর কোনো সেকেন্ড কপি রাখবো না আমরা, অবশ্যই ইউনিক থাকবে। যেমন ধরেন আমাদের যে আইডি কার্ডের একটা নাম্বার থাকে, সেগুলো কি হয়, এক একজনের এক এক আইডি, মানে এগুলো কি থাকে, ইউনিক থাকে না? একজনের সাথে কি আরেকজনের একটা ম্যাচ হয়? ম্যাচ হয় না। তো এইভাবে আমরা এটাকে আবার মানে মাল্টিপলও দিতে পারবো না এটার ভিতরে। বুঝতে পারছি? সো যখন আমরা কাজ করব তখন আমরা বুঝবো কোনটাকে আমরা হচ্ছে আইডি দিব, কোনটার মধ্যে হচ্ছে ক্লাস দিব। মেন জিনিসগুলোর মধ্যে আমরা আইডি দিব, সেগুলো আমরা পরবর্তীতে বুঝবো, আস্তে আস্তে আসবে। আচ্ছা, সো এখান থেকে আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারতেছি। যতটুকু দেখানো হয়েছে ততটুকু কি বুঝতে পারছেন? কোনো প্রশ্ন? কাজ কি বেশি হয়ে গেছে, তাই বেশি দেখাই ফেলছি? আচ্ছা, এখন হচ্ছে ওই বাসায় গিয়ে এটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। টেবিল যেটা আছে না, ফার্স্টে টেবিলটা বানাবেন। টেবিল বানানোর আগে এই সিএসএস এ আসার দরকার নাই, ঠিক আছে? আর টেবিলে যেভাবে আমি দেখাইছি, যতটুকু দেখাইছি ততটুকু, টেবিলের মধ্যে সিএসএস করতে যাওয়ারও দরকার নাই, মনে থাকবে? টেবিলে সিএসএসও করার দরকার নাই। সো যতটুকু দেখাইছি ততটুকু করবেন। আর সিএসএস টেবিল কমপ্লিট করার পর তারপর আসবেন হচ্ছে এই সিএসএস এর মধ্যে, আসার পর হচ্ছে এই সিএসএস গুলো করবেন। মনে থাকবে? হোমওয়ার্ক পাইছেন? আচ্ছা।